আজকে যার কথা আমরা আলোচনা করব তিনি হলেন হিন্দিতে হেমন্ত কুমার, বাংলায় আমাদের অতি পরিচিত, আমাদের খুব কাছের মানুষ হেমন্ত কুমার মুখোপাধ্যায় বা হেমন্ত মুখোপাধ্যায়। কিংবদন্তি সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার, চলচ্চিত্র প্রযোজক এই বিশিষ্ট ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন 1920 সালের 16 জুন উত্তরপ্রদেশে তাঁর মামার বাড়ি বেনারসে। তার 105তম জন্মদিবসে শ্রদ্ধা জানাই শ্রীরামপুর বেতারবাণীর পক্ষ থেকে তার গান, ছবি ও গানের কথার মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও হেমন্ত স্মরণ সংসদের সভাপতি শ্রী তাপস কুমার মুখোপাধ্যায়। ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথে কে চেনে নিও। খুশির খেয়ালে পাল চলে যেও চিরদিন, হাসি আর গানি শোধ করে যেও যত ঋণ। স্মৃতির পটেতে যত ব্যথায় আছে বলে যেও, ভুলো না তাকে ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথে কে চেনে নিও। মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও। সম্মুখে রয়েছে পথ, চলে যাও চলে যাও, পিছনে যা কিছু তারে ফেলে যাও ফেলে যাও। সম্মুখে রয়েছে পথ, চলে যাও চলে যাও, পিছনে যা কিছু টানে ফেলে যাও ফেলে যাও। আলোর পরশে ভোর হয়ে যাবে রাত, কোনদিন ভুলে ছেড়ো না গো তুমি এই হাত। ভুল ভরানোর দিনে তাকে তুমি সাথে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথে কে চেনে নিও। মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথে কে চেনে নিও। কালো আধার কালো আর কলঙ্ক যে কালো। শস্য সবুজ, পাতা সবুজ আর সবুজ টিয়া পাখি, দুর্বা সবুজ তার সাথে যে চির সবুজ বন। সবার চেয়েও সবুজ কন্যা তোমার অবুজ মন। কালো আধার কালো আর কলঙ্ক যে কালো, যে কালিতে বিনোদিনী হারা
কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, ওই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পাড়ে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গয়ুরে। আকাশ পাড়ে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গয়ুরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, ওই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু হাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। যেমন করে নিরে একটি পাখি, সাথীর কাছে তার নেই যে ডাকি। যেমন করে নিরে একটি পাখি, সাথীর কাছে তার নেই যে ডাকি। যেমন করে সে ভালোবাসে, ওই তাহার মতো তুমি আমায় কবু ভালোবাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, ওই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। বহরু গ্রামে থাকাকালীন যে পাঠশালায় ও পরে যে হাই স্কুলে ভর্তি হয়ে কিছুদিন পড়াশোনা করেছিলেন, আসুন সেই দুটো স্কুলের ছবি দেখে নিই। এরপরে হেমন্তবাবু বাবা মায়ের সাথে কলকাতায় চলে আসেন ও ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন স্কুলে ভর্তি হন। এখানে সহপাঠী হিসেবে পান কবি সুভাষ মুখোপাধ্যায় ও লেখক সন্তোষ কুমার ঘোষকে। এরপরে স্কুল জীবন থেকে কলেজ জীবন ও সেই সঙ্গে সঙ্গীত জগতে ঢুকে পড়ার সুবিস্তৃত পথে হাঁটা। সেই পথে হাঁটতে হাঁটতে আমরা শুনে নিই সঙ্গীত শিল্পী তাপসবাবুর কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায়। অত্যাধিক খাটাখাটুনিতে তিনি ক্লান্তি বোধ করতেন। এর ফলে 1980 সালে তাঁর বড় ধরনের হার্ট অ্যাটাক হয়। এরপরেও তিনি গান চালিয়ে গেছেন। আসুন শুনে নিই তাপস মুখোপাধ্যায়ের কণ্ঠে পরিণত বয়সে হেমন্তবাবুর গাওয়া কয়েকটি গান। আমার গানে স্বরলিপি লেখা রবে, পান্থ পাখি পূজন কাকলে ঘেরে। আগামী পৃথিবী প্রাণ পেতে তুমি শোনো, আমি যদি আর নাই আসি হেথা ফিরে, তবু আমার
রাখালি বাঁশি বেজে বেজে ওঠা সুরে আমার গান খুঁজো তুমি তারে মেরে আগামী পৃথিবী আন পেতে তুমি শোনো আমি যদি আর নাই আসি হেথা ফিরে তবু আমার গানে স্বরলিপি লেখা রবে ধরা পাতাদের মর মর ধ্বনি মাঝে কান পেতে শোনো অশ্রুত সুরে মোরে গান বাজে পরাগ ঝরানো স্বপ্ন ভরানো বনে ভ্রমর যেথায় সুর তোলে মনে মনে আমার গান খুঁজো তুমি তারে মেরে আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো আমি যদি আর নাই আসি হেথা ফিরে তবু আমার গানে স্বরলিপি লেখা রবে 1989 সালে হেমন্তবাবু বাংলাদেশে ঢাকায় যান মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার গ্রহণের জন্য। খুব স্বাভাবিক এবং সাধারণভাবে সেখানে তিনি কিছু সঙ্গীত পরিবেশন করেন। ওখান থেকে ফিরে আসার পরে তিনি আবার হৃদরোগে আক্রান্ত হন। এরপর আসে সেই কাল রাত্রি 26শে সেপ্টেম্বর 1989 রাত্রি 11:15 কলকাতার এক নার্সিংহোমে তিনি চলে যান চির ঘুমের দেশে। চেয়েছিলেন লেখক হতে, হয়ে গেলেন কিংবদন্তি গায়ক, আর রেখে গেলেন তাঁর পরবর্তী অনুগামীদের জন্য অজস্র গানের উপহার।